বাড়িতে সব পুড়ে গেছে, কিছু অবশিষ্ট নেই, কিছু অবশিষ্ট নেই ভাই, আমরা পথে বসে গেছি, আমরা পথে বসে গেছি। লেলিহান তো এটা হয়তো 2-1 দিন মানে পরও হইতে পারে। আমাদের বিচার মেয়াদে কি চলে যাবে, আমরা খুবই বিলম্বের মধ্যে আছি, খুব চিন্তায় আমাদের ফ্যামিলি খুব চিন্তার মধ্যে আছে। বিমান স্থগিত থাকার ব্যবস্থা তারা দায়িত্ব নিয়েছে, তারা গাড়ি দিয়ে নিয়ে হোটেলে রাখবে, ওইখান থেকে ফ্লাইট যে সময় হবে আবার তারা নিয়ে রানওয়েতে একটা বিমান ল্যান্ড করার সময় সাথে সাথে একটা ফায়ার সার্ভিস থাকে, কিন্তু তো এমন 3-4টা ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু ভিতরে অলওয়েজ থাকে। তো ওরা কোনো উদ্যোগ নেয় নাই, ওরা যদি কোনো উদ্যোগ নিত তাহলে আগুনটা তো বড় হয় না। তখন যদি যে ফায়ার সার্ভিস, এই যে বাইরে ফায়ার সার্ভিস বাদ দিয়ে রানওয়েতে কিন্তু ভাই 3 থেকে 4টা ফায়ার সার্ভিসের গাড়ি অলওয়েজ থাকে, এটা আপনারা জানেন, কারণ বিমান ল্যান্ড করলে একটা ফায়ার সার্ভিসের গাড়ি ওই জায়গাতে ইনস্ট্যান্ট থাকে। ওরা কি করছে, ওরা কোনো উদ্যোগ নেয় নাই, প্রথম চান্সে ওরা কোনো উদ্যোগ নেয় নাই, নিলে আগুনটা বড় হইতো না। আর বড় যেহেতু হয়ে গেছে, ফায়ার সার্ভিসের গাড়িগুলো বাইরে আটকানোর কি দরকার ছিল, আর আটকে দিছে একটাই কারণ জানতে চাইলে বললে যে পারমিশন লাগবে, ডিসির পারমিশন, যারা সিনিয়র কর্মকর্তা যারা আছে তাদের পারমিশন লাগবে। হ্যাঁ, এদিকে পারমিশনের জন্য গাড়িগুলো আটকে আছে, আর এদিকে সব পুড়ে গেছে। এটা গাফলতি। আমি বলবো আগুন যত লাগছে ফার্স্ট টাইম আগুনটা নিভানোর জন্য বাংলাদেশ বিমান ভাই, বিমান যদি সাথে সাথে এটার বিরুদ্ধে এটার মানে সমাধানের জন্য পর্যাপ্ত পানি ব্যবস্থা আছে এয়ারপোর্টে, আপনি জানেন এয়ারপোর্টে সকল কিছু আছে, ফার্স্ট টাইম যদি ওরা অ্যাকশন নিত তাহলে এটা কুইকলি সমাধান। পানি দিয়ে আগুন নিভাচ্ছি, কিছুক্ষণ পর সেখান থেকে আবার আগুনটা জ্বলে উঠছে। এখানে আসলে যে পরিস্থিতি এখন বলার মতো ভাষা নাই, যে এখানে আমাদের আমদানিকারকের কয়েকশো কোটি টাকার মালামাল আছে। এখন আমাদের এইখানে সবচেয়ে বড় জিনিস হলো এই মালামালের সঙ্গে আরও বেশি যুক্ত হয়েছে এখানে আমদানি যে এই এক্সপোর্টের যে অর্ডারগুলো আছে, অর্ডারগুলো যদি ক্যান্সেল হয়ে যায়, সর্বোপরি আমরা অপূরণীয় একটা ক্ষতির মধ্যে পড়ে গেছি। এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা শুধু এইখানে শুধু মালের যেমন ক্ষতি হয়েছে, তদুপরি হচ্ছে এখানে এর সঙ্গে এয়ারপোর্ট রিলেটেড যত ব্যবসা বাণিজ্য আছে, যত রকমের লোকজন আছে, সবাই এর জন্য ক্ষতিগ্রস্ত। আল্লাহ হেফাজত করুক, দ্রুত যাতে আগুন নিভে যায়, আল্লাহ গায়েবী খাজানা। হ্যাঁ, লাঞ্চের টাইম হয়েছে আপনার 1টার পর আগুনটা লাগছে, তো এখন বাজে কয়টা, এখন বাজে 9:30। হ্যাঁ, তবে হাস্যকর বিষয় যেটা হচ্ছে আপনার যে বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা বলে গেছে আগুন নাকি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। কিভাবে নিয়ন্ত্রণে? আমরা তো শুরুটা আমরা দেখছি, শেষটাতেও আমরা আছি, আমরা দেখতেছি নিয়ন্ত্রণে কোথায় নাই তো, সব পুরা শেষ, এখন এসে বলেছে নিয়ন্ত্রণে। মালামাল যা আছে ভাই, এখানে কোটি কোটি টাকার মাল, সব মাল নষ্ট হয়েছে। প্রথম চান্সে আগুনটা লাগছে এই সাইড থেকে, কুরিয়ার গেট থেকে আগুনটা লাগছে।